নমস্কার বন্ধুরা, আর আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত। এটা সেই জায়গা যেখানে আমরা আসল স্বাস্থ্য, আসল খুশি আর সেই সব সত্যিকারে সহজ পরিবর্তনগুলো নিয়ে কথা বলি, যা আপনার জীবনে একটা নতুন শক্তি নিয়ে আসে। বন্ধুরা, আজকের আমাদের বিষয়টা এমন কিছু যা আমাদের প্রত্যেকের সাথে জড়িত। আমি প্রায় বাজি ধরে বলতে পারি যে এটা দেখছেন এমন প্রত্যেকটা মানুষ কখনো না কখনো নিজের পেটের কারণে নিজের পুরো দিনটা বরবাদ করে ফেলেছেন। ঠিক বললাম কি? আপনি সকালে তরতাজা মন নিয়ে উঠলেন, আপনার কোনো বড় জরুরি দিন আছে, হয়তো কোনো মিটিং বা বাড়ির কোনো অনুষ্ঠান, আর আপনি আপনার সকালের নাস্তাটা করলেন, আর তারপর সেটা শুরু হলো। সেই ঢিলেমি, সেই ভারী ভাব, বুকের মধ্যে সেই অস্বস্তিকর চাপ, যেটা আপনি জানেন যে এটা অ্যাসিডিটি বা অম্বল, বা হয়তো সেই পেটে আটকে থাকা গ্যাস যা আপনাকে অস্বস্তিতে ফেলে আর আপনাকে আপনার চেয়ারে ঠিকমতো বসতে দেয় না। বা ধরুন সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা, সেই পেট জাম হয়ে থাকা আর অলসতার অনুভূতি যা শুধু আপনার সব শক্তি শুষে নেয় আর আপনাকে খিটখিটে আর রাগী করে তোলে। আমরা সবাই এই অবস্থার মধ্যে দিয়ে গেছি। আমরা এটাকে জীবনের একটা অংশ বলে মেনে নিই। আমরা একটা অ্যান্টাসিডের ট্যাবলেট খেয়ে নিই, কোনো হজমের নুন গুলে খেয়ে নিই, আর কোনো রকমের দিনটা পার করার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো থেমে ভেবে দেখেছেন যে এমনটা হচ্ছে কেন? আর এটা কি সত্যিই সাধারণ ব্যাপার? উত্তর হলো না, এটা সাধারণ ব্যাপার নয়। সব সময় পেট ফোলা, অম্বল হওয়া বা গ্যাস অনুভব করা, এটা হলো আপনার শরীরের সাহায্যের জন্য চিৎকার করার একটা উপায়। এটা একটা ইঙ্গিত। আপনার শরীরকে একটা দুর্দান্ত গাড়ির মতো ভাবুন, একটা সুন্দর জটিল মেশিন। আর এই গাড়ির ইঞ্জিন কি? সেটা হলো আপনার হজম ব্যবস্থা, আপনার পেট, আপনার অন্ত্র। এখান থেকেই আপনার পুরো জীবনের জন্য সব জ্বালানি, সব পুষ্টি, সব শক্তি আসে। এখন কি হবে যদি আপনি আপনার গাড়িতে খারাপ তেল ভরেন? বা কি হবে যদি ইঞ্জিনটা জ্যাম হয়ে যায় বা সাইলেন্সারটা বন্ধ হয়ে যায়? গাড়িটা ঝটকা দেবে, সেটা হেঁচকি খাবে, সেটা অদ্ভুত আওয়াজ করবে, আর শেষে সেটা বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের শরীরের সাথেও ঠিক এটাই করছি। আমাদের ইঞ্জিন, আমাদের হজম কষ্টে আছে, আর যখন ইঞ্জিন খুশি থাকে না, তখন পুরো গাড়ি, মানে আমাদের পুরো শরীর, আমাদের মন, আমাদের মেজাজ, সব কিছুর ওপর খারাপ প্রভাব পড়ে। আয়ুর্বেদ, যা জীবনের প্রাচীন জ্ঞান, তাতে হাজার হাজার বছর আগেই বলা হয়েছিল যে সব রোগ, আক্ষরিক অর্থে প্রত্যেকটা রোগ, পেট থেকেই শুরু হয়। যখন আপনার হজম শক্তি দুর্বল হয়, তখন আপনার শরীর খাবার থেকে জরুরি জিনিসগুলো শুষে নিতে পারে না, আর সেটা শরীরের নোংরা জিনিসগুলো বাইরে বের করতে পারে না। এই অপাচ্য খাবার, যাকে আয়ুর্বেদে বলা হয়, একটা চটচটে বিষাক্ত পদার্থের মতো হয়, যা আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, আর গাঁটের ব্যথা ও চামড়ার সমস্যা থেকে শুরু করে শক্তির অভাব, এমনকি মন খারাপও তৈরি করে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে ভালো কথা হলো এই যে এই ইঞ্জিনটাকে ঠিক করার জন্য সবসময় দামি ওষুধ বা কঠিন চিকিৎসার দরকার হয় না। এর সমাধান ওষুধের দোকানের কোনো শিশিতে নেই, বরং এটা ওখানেই, আপনার নিজের রান্নাঘরেই আছে। এটা সেই জ্ঞানের মধ্যে আছে যা আমাদের দিদা ঠাকুমারা সব সময়ই জানতেন। আজ আমি আপনাদের সাথে মাত্র পাঁচটা এমন সহজ, পুরনো আর বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত ঘরোয়া টোটকা বলবো, যা আপনার হজম শক্তিকে পুরোপুরি বদলে দিতে পারে। এগুলো কোনো জাদুকরী চিকিৎসা নয় বন্ধুরা, এগুলো সারা জীবনের অভ্যাস। এগুলো আপনার ইঞ্জিন পরিষ্কার করবে, আপনার হজমের আগুন অর্থাৎ জঠরাগ্নিকে তেজ করবে, আর আপনার জীবনে সেই হারিয়ে যাওয়া শক্তি আর হালকা ভাবটা ফিরিয়ে আনবে। তো একটা কাপ চা নিয়ে নিন, হয়তো কোনো ভেষজ চা, আর চলুন শুরু করা যাক। আমাদের সবচেয়ে প্রথম হিরো, আপনার অন্ত্রের জন্য প্রথম জাদুকরী অস্ত্র, আপনার মশলার কৌটোতে আপনার চোখের সামনেই লুকোনো আছে। এটা হলো জিরে। হ্যাঁ, একদম ঠিক। ওই ছোট্ট বীজটা যা আপনি ডালে ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করেন, সেটা হজমের জন্য শক্তির ভাণ্ডার। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এটাকে ভুলভাবে ব্যবহার করছি, বা অন্তত এর পুরো ফায়দাটা নিচ্ছি না। হজমের জন্য জিরে ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় হলো জিরে জল তৈরি করা। এখন এটা করার দুটো উপায় আছে, আর দুটোই খুব ভালো। প্রথম উপায়, যেটা সহজ উপায়, সেটা হলো 1 চামচ গোটা জিরে নিয়ে সেটাকে সারা রাত 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন।
দিন। যখন আপনি সকালে উঠবেন তখন সবচেয়ে প্রথম জিনিস আপনার চা বা কফিরও আগে খালি পেটে আপনি এই জলটা খেয়ে নিন। আর শুধু জলটাই খাবেন না, ওই ভেজানো বীজগুলোও চিবিয়ে খেয়ে নিন। ওগুলো নরম হয়ে গিয়ে থাকবে আর চিবোতে সুবিধা হবে। দ্বিতীয় উপায় হলো, যদি আপনি এটা ভেজাতে ভুলে যান তো 1 চামচ জিরে নিয়ে সেটাকে একটা পাত্রে 2 কাপ জলের সাথে দিন আর ফোটান। এটাকে কম আঁচে ততক্ষণ ফুটতে দিন যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে, মানে শুধু 1 কাপ। তারপর এটাকে ছেঁকে নিন। এটাকে শুধু এতটা ঠান্ডা হতে দিন যাতে এটা ঈষদুষ্ণ থাকে আর আপনি আরামে এটা খেতে পারেন। আর এটাকে চুমুক দিয়ে দিয়ে পান করুন। এই ঈষদুষ্ণ জিরের জল আপনার শরীরের জন্য ভেতর থেকে ধোলাই করার মতো। কিন্তু এটা কাজ করে কেন? এর জাদুটা কি? হ্যাঁ, এটা পাকা বিজ্ঞান। জিরের বীজে থাইমল নামের একটা উপাদান থাকে। এই বিশেষ উপাদানটা একটা দারুণ কাজ করে। এটা আপনার গ্রন্থিগুলোকে, বিশেষ করে আপনার প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়কে হজমের রস আর পিত্তরস ছাড়ার জন্য উস্কে দেয়। আপনি এই রসগুলোকে ছোট কাঁচি বুঝতে পারেন, যা আপনার খাবারকে কাটে আর পিত্তকে সেই সাবান যা চর্বিকে ভাঙে। যখন আপনি সকালে জিরে জল খান তখন আপনি একরকমভাবে আপনার পেটকে বলছেন, চলো উঠে পড়ো, সাফাই কর্মী আর হজম করানো টিমকে তৈরি করে ফেলো। এটা আপনার ইঞ্জিনকে সারা দিনের জন্য তৈরি করে দেয়। আয়ুর্বেদে একে দীপন আর পাচন ভেষজ বলা হয়। এটা আপনার অগ্নি অর্থাৎ আপনার হজমের আগুনকে জ্বালায় আর এটা সেই চটচটে আম মানে সেই বিষাক্ত পদার্থগুলোকে পোড়াতে সাহায্য করে, যেগুলোর কথা আমরা বললাম, আর সেগুলোকে আপনার শরীর থেকে বাইরে বের করে দেয়। একে কার্মিনেটিভও বলা হয়, যা একটা বৈজ্ঞানিক শব্দ যার সোজা মানে হলো এটা গ্যাস দূর করে। এটা পেটে গ্যাস জমতে দেয় না আর আপনাকে পেট ফোলার সমস্যায় খুব আরাম দেয়। আমি এটা নিজে চেষ্টা করে দেখেছি আর যেদিনগুলো আমি এটা খাই আমার বেশ হালকা লাগে। সকালের ওই ভারী ভাবটা থাকে না আর আমার খিদেও খুলে যায়। এটা সত্যি দারুণ জিনিস। এখন চলুন আমাদের দ্বিতীয় টোটকার দিকে। এটা হলো আপনার খাওয়ার পরের জন্য। আপনি কতবার কোনো হোটেল থেকে বেরোনোর সময় ওই বাটিটা দেখেছেন যাতে মৌরি রাখা থাকে? আমরা ওটা এটা ভেবে খেয়ে নিই যে এটা শুধু মুখশুদ্ধির জন্য। আমি মৌরির কথাই বলছি। বন্ধুরা, এটা শুধু মুখশুদ্ধির জিনিসের থেকে অনেক বেশি কিছু। এটা সম্ভবত দুনিয়ার সবচেয়ে বেহেতারিন হজমে সাহায্যকারী জিনিসগুলোর মধ্যে একটা, বিশেষ করে খাবার খাওয়ার পরের জন্য। বেশিরভাগ লোক যে ভুলটা করে সেটা হলো মিছরি দেওয়া বা চিনি মাখানো মৌরি খাওয়া। না, আপনাকে সাদা, ভাজা বা কাঁচা মৌরি খেতে হবে। শুধু 1 চামচ সাদা মৌরি আপনার দুপুরের খাওয়ার পর আর আপনার রাতের খাওয়ার পর নিন। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এটাকে শুধু গিলে ফেললে চলবে না, আপনাকে এটা চিবোতে হবে। এটাকে ধীরে ধীরে চিবোন, অন্তত 1 মিনিট ধরে, যাতে সব রস আর তেল আপনার মুখে গুলে যায়। তো যখন আপনি এমনটা করেন তখন কি হয়? মৌরির বীজে অনেক বিশেষ ধরনের তেল থাকে, যেমন অ্যানিথল, ফেনকোন আর অ্যাস্ট্রাগোল। এই তেলগুলোতে ব্যথা আর খিঁচুনি কমানোর একটা জবরদস্ত গুণ থাকে। এটা শুনতে কঠিন শব্দ লাগতে পারে, কিন্তু এর মানে হলো এগুলো আপনার পেট আর অন্ত্রের পেশিগুলোকে আরাম দেয়। আপনি জানেন, বেশি খাওয়ার পর কখনো কখনো পেটে যে মোচড় বা টান অনুভব হয়, ওটা এই জন্যে যে আপনার পেটের শিরাগুলো টান টান হয়ে আছে। মৌরির বীজ ওই শিরাগুলোকে বলে, আরাম করো, সব ঠিক আছে, শান্ত হও। এতে পেটে আটকে থাকা গ্যাস সহজে বেরিয়ে যায় আর পেট ফোড়ার সমস্যা হয় না। আপনার এমন মনে হবে না যে আপনি একটা বেলুনের মতো ফুলে আছেন যা ফেটে যাবে। তাছাড়া আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে মৌরির প্রভাব ঠান্ডা হয়, যাকে শীত বলা হয়। খাবার খাওয়ার পর, বিশেষ করে ভাজাভুজি বা ভারী খাবার খাওয়ার পর আপনার পেট পিত্ত অর্থাৎ গরমে ভরে যায়। এই গরমটাই আমরা অম্বল বা বুক জ্বালা হিসাবে অনুভব করি। মৌরি জীবনও ওই আগুনের ওপর একটা ঠান্ডা জলের ছিটে দেওয়ার মতো। এটা পেটের ভেতরের আস্তরণকে ঠান্ডা করে, অ্যাসিডকে শান্ত করে আর খাবারকে আরামে হজম হতে সাহায্য করে। এটা গ্রহণ করার জন্য একটা খুব ভালো, সহজ আর অত্যন্ত কার্যকরী অভ্যাস। এখন আসি আমাদের তৃতীয় টোটকায়। এটা একটা সুপারফুড, মানে শক্তির ভাণ্ডার, কিন্তু এটা এমন একটা জিনিসও যা প্রায় 90% লোক ভুলভাবে খাচ্ছে, যা তাদের হজম ঠিক করার বদলে আরও খারাপ করছে। আমি দইয়ের কথা বলছি। আমরা সবাই এটাকে একটা খুব স্বাস্থ্যকর জিনিস বলে মনে করি, আর এটা তাই। এটা একটা চমৎকার প্রোবায়োটিক। এটা জীবন্ত, ভালো জীবাণুতে ভরা থাকে। আপনার ওই ইঞ্জিনের উদাহরণটা মনে আছে? হ্যাঁ, আপনার অন্ত্রে কোটি কোটি জীবাণু থাকে, যাকে গাট মাইক্রোবায়োম বলে।
এটাকে একটা খুব বড় বাগানের মতো ভাবুন। আপনার কাছে ভালো জীবাণু আছে যা সুন্দর ফুলের মতো, আর খারাপ জীবাণু আছে যা জংলি আগাছার মতো। প্রোবায়োটিক্স যেমন যা দইতে থাকে, সেগুলো আপনার বাগানে আরও বেশি ফুল লাগানোর মতো। এই ভালো জীবাণুগুলো আপনার খাবার হজম করতে সাহায্য করে, ওরা খারাপ জীবাণুদের সাথে লড়ে, ওরা আপনার জন্য ভিটামিনও তৈরি করে, আর আপনার রোগের সাথে লড়ার শক্তি বাড়ায়। তো দই খুব দারুণ জিনিস, কিন্তু, আর এটা একটা খুব খুব বড় কিন্তু, আয়ুর্বেদে দই খাওয়ার একটা পাকা নিয়ম আছে। আর নিয়মটা হলো, রাতে কখনো দই খাবেন না। আমি আবার বলছি, রাতের খাবারে কখনো দই বা রায়তা খাবেন না। কেন? আয়ুর্বেদ বোঝায় যে দই গুরু হয়, অর্থাৎ হজম হতে ভারী, আর এটা অভিসন্ধি হয়, যার মানে হলো এটা স্রোত, অর্থাৎ শরীরের ছোট ছোট রাস্তাগুলো বন্ধ করে দেয়। রাতে আমাদের শরীর মেরামতের কাজ করতে থাকে, খাবার হজম করার নয়। আমাদের অগ্নি মানে হজমের আগুন সেই সময় সবচেয়ে কম থাকে, একটা টিমটিমে প্রদীপের মতো। যখন আপনি রাতে ভারী ঠান্ডা দই খান, তখন আপনি একরকমভাবে ওই ছোট্ট শিখার ওপর এক বালতি ঠান্ডা জল ঢেলে দিচ্ছেন। ওই আগুনটা নিভে যায়। দই হজম হয় না, এটা আপনার শরীরে পড়ে থাকে, আর ওই চটচটে বিষ আম তৈরি করে। এটা শুধু আপনার পরের দিনের হজমই খারাপ করে না, বরং এতে কফও তৈরি হতে শুরু করে, যা কাশি, সর্দি আর অ্যালার্জি তৈরি করে। দই খাবার সবচেয়ে ভালো সময় হলো দুপুরের খাবার, যখন আপনার হজমের আগুন সবচেয়ে জোরালো থাকে, ঠিক দুপুরবেলার সূর্যের মতো। আর একটা পরামর্শ, এটাকে কখনো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবেন না। এটাকে ঘরের তাপমাত্রায় আসতে দিন। আর তার থেকেও ভালো হয় যদি এতে 1 চিমটে ভাজা জিরের গুঁড়ো বা গোলমরিচ আর একটু বিট নুন মিশিয়ে নেন। এটা ভারী দইকে লঘু অর্থাৎ হালকা করে দেয়, আর আপনার ইঞ্জিনের জন্য এটাকে হজম করা সহজ হয়ে যায়। এখন আসি আমাদের চতুর্থ টোটকায়, যা রান্নাঘরের আসল রাজা আর আপনার হজমের আগুনকে জ্বালিয়ে দেওয়ার সবচেয়ে জবরদস্ত জিনিস। আমি আদার কথা বলছি। এই অ্যাব্রোখ্যাব্রো অদ্ভুত দেখতে শিকড়টা পুরোপুরি একটা ওষুধ। আদার শক্তি এর একটা বিশেষ উপাদান থেকে আসে, যাকে জিঞ্জেরল বলে। এই উপাদানটা ফোলাভাবকে জবরদস্তভাবে কম করে, যার মানে হলো এটা আপনার পেটের ভেতরে যে কোনো ধরনের ফোলাভাব বা জ্বালাকে শান্ত করে। কিন্তু এর আসল জাদু হলো পেরিস্টালসিসের ওপর। এটা আপনার অন্ত্রের সেই ঢেউয়ের মতো নড়াচড়া, যা খাবারকে আপনার হজম নালিতে এগিয়ে নিয়ে যায়। এটাকে একটা কনভেয়ার বেল্টের মতো ভাবুন। কখনো কখনো, বিশেষ করে ভারী, তেলতেলে বা বেশি মিষ্টি খাবার খাওয়ার পর এই কনভেয়ার বেল্টটা ধীর হয়ে যায়। খাবার আপনার পেটে অনেক বেশি সময় ধরে পড়ে থাকে, আর যখন খাবার এক জায়গায় পড়ে থাকে, তখন সেটা পচতে শুরু করে, সেটা গলতে থাকে, আর এটাই গ্যাস, অম্বল আর ওই পেটে পাথর রাখা আছে এমন ভয়ানক ভারী ভাব তৈরি করে। আদা, আমার বন্ধুরা, এই কনভেয়ার বেল্টের জন্য স্টার্ট বাটনের মতো। এটা পেট খালি করার গতি বাড়িয়ে দেয়, মানে খাবারকে আপনার পেট থেকে অন্ত্র পর্যন্ত সঠিক গতিতে এগিয়ে নিয়ে যায়। তো আপনি এটা কিভাবে ব্যবহার করবেন? সবচেয়ে ভালো আয়ুর্বেদিক উপায় হলো এটাকে খিদে বাড়ানোর জিনিস হিসাবে আপনার খাওয়ার আগে ব্যবহার করা। এটা একটা জীবন বদলে দেওয়া টোটকা। আপনার আসল খাবার খাওয়ার থেকে, বিশেষ করে দুপুর বা রাতের খাওয়ার থেকে প্রায় 15 মিনিট আগে তাজা আদার একটা খুব ছোট পাতলা টুকরো নিন। ওটার ওপর 1 চিমটে সন্ধক লবণ দিন, আর লেবুর রসের কয়েক ফোঁটা নিংড়ে দিন, আর তারপর শুধু এটাকে চিবোন। এটা কি করে? এটা আপনার পেটের ম্যানেজারকে একটা মেসেজ পাঠানোর মতো যে, আরে 15 মিনিটে অনেক খাবার আসতে চলেছে, সব হজমের রস আর অ্যাসিড তৈরি করে ফেলো। যতক্ষণ আপনি খাওয়া শুরু করেন, ততক্ষণ আপনার ইঞ্জিন খাবার হজম করার জন্য পুরোপুরি তৈরি থাকে। আপনি খাওয়ার পর আদা চাও খেতে পারেন, কিন্তু খাওয়ার আগের এই নিয়মটাই আপনার অগ্নি, মানে আপনার হজমের আগুনকে সঠিক অর্থে জ্বালায়, আর এটা নিশ্চিত করে যে আপনি যাই খান সেটা ঠিক মতো হজম হয়ে যায়। শেষে আমরা আসি আমাদের পঞ্চম আর শেষ টোটকায়। এটা হলো এমার্জেন্সি বা জরুরি উপায়। আপনার পেটের জন্য একটা এমার্জেন্সি হেল্পলাইন। এটা সেই মুহূর্তগুলোর জন্য যখন আপনি বড় সমস্যায় পড়েন, যখন আপনার পেটে ওই তেজ, খোঁচা মারার মতো গ্যাস আটকে থাকে যে আপনার মনে হয় শুধু পেট ধরে কুঁকড়ে বসে পড়ি। এই মুহূর্তের হিরো হলো একটা ছোট কিন্তু খুব শক্তিশালী বীজ, জোয়ান। ভারতে প্রত্যেক দিদা ঠাকুমা, প্রত্যেক মা জোয়ানের শক্তি জানেন। এটা গ্যাস আর বদহজমের জন্য সবচেয়ে দ্রুত আর সবচেয়ে কার্যকারী চিকিৎসা।
জিরের মতো জোয়ানেও থাইমল থাকে, কিন্তু তার থেকে অনেক বেশি ঘনমাত্রায়। এই থাইমল সঙ্গে সঙ্গে কাজ করে। এটা খিঁচুনি আর গ্যাসকে সঙ্গে সঙ্গে দূর করে। এটা শুধু অ্যাসিডকে শান্ত করে না, বরং এটা আটকে থাকা গ্যাসকে জোর করে ধাক্কা দেয়। এটা সেটাকে বাইরে বের করে দেয়, যাতে প্রায় সঙ্গে সঙ্গে আরাম মেলে। এটা ব্যবহার করার উপায় খুব সহজ। যদি আপনার ব্যথা হয় তো আধা চামচ জোয়ানের বীজ নিন। আপনি এগুলো চিবোতে পারেন, যদিও এগুলো স্বাদে খুব কড়া আর তেজ হয়। বা শুধু এগুলো আপনার মুখে ফেলুন আর সঙ্গে সঙ্গে ওপর থেকে আধা গ্লাস ঈষতুষ্ণ জল খেয়ে নিন। জলটা ঈষতুষ্ণই হতে হবে, ঠান্ডা নয়। জোয়ান আর ঈষতুষ্ণ জলের এই মিশ্রণ একটা জাদুকরী ওষুধের মতো কাজ করে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনুভব করবেন যে চাপ কমছে, আপনার ঢেকুর উঠবে বা গ্যাস বেরিয়ে যাবে আর ব্যথা উধাও হয়ে যাবে। এটা বাজারে পাওয়া হজমের যে কোনো গুলির থেকে লক্ষ গুণ ভালো আর দ্রুত। আপনি জোয়ানের জলও বানাতে পারেন, একদম জিরের জলের মতো, 1 চামচকে 2 কাপ জলে ফুটিয়ে। আর যদি আপনার অনেক দিন ধরে পেট ফোলা সমস্যা থাকে, তাহলে এটা খেতে পারেন। এটা সেই মহিলাদের জন্য বিশেষ করে ভালো যাদের সবে বাচ্চা হয়েছে, আর সেই ছোট বাচ্চাদের জন্য যাদের পেটে ব্যথার সমস্যা হয়। এটা আয়ুর্বেদে পাকা বাতনাশক, অর্থাৎ হাওয়া বা বাত দোষকে শেষ করে দেয়, যা পেটে গ্যাস, ফোলাভাব আর ব্যথার কারণ হয়। তো এই ছিল বন্ধুরা আপনার নিজের রান্নাঘরের 5টা হিরো। জিরে জল আপনার দিন শুরু করার আর আপনার শরীর পরিষ্কার করার জন্য। মৌরি আপনার খাওয়ার পর চিবোনোর জন্য, পেটকে ঠান্ডা আর শান্ত করার জন্য। দই সঠিক উপায়ে দুপুরের খাওয়ার সময় আপনার ভালো জীবাণু বাড়ানোর জন্য। আদা আপনার খাওয়ার আগে হজমের আগুন জ্বালানোর জন্য। আর জোয়ান সঙ্গে সঙ্গে আরামের জন্য আপনার জরুরি টোটকা। এই টোটকাগুলো কঠিন নয়, এতে বেশি টাকাও খরচ হয় না, কিন্তু এগুলোর জন্য শুধু একটা জিনিস দরকার, এগুলোকে টানা করে যাওয়া। আপনি এটা শুধু একদিন করে এটা বলতে পারেন না যে এটা কাজ করেনি। আপনাকে এটাকে আপনার জীবনের অংশ বানাতে হবে, আপনার রোজকার অভ্যাস বানাতে হবে। আপনার শরীর নিজেকে ঠিক করতে চায়, আপনার ইঞ্জিন ভালোভাবে চলতে চায়, আপনাকে শুধু ওকে সঠিক হাতিয়ারগুলো দিতে হবে। যে কোনো একটা জিনিস দিয়ে শুরু করুন, ওই একটা টোটকা বেছে নিন যেটা আপনার মনে হয় আপনার সব থেকে বেশি দরকার। হতে পারে সেটা সকালের জিরে জল, শুধু ওটাই করুন প্রত্যেক দিন, টানা 1 সপ্তাহ ধরে। আর তারপর আমি চাই যে আপনি এই ভিডিওতেই ফিরে এসে আমাকে কমেন্টে জানান যে আপনার কেমন লাগছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হালকা লাগবে, আপনি নিজেকে বেশি শক্তিশালী অনুভব করবেন, আপনি বেশি খুশি অনুভব করবেন। কারণ একটা খুশি পেট মানে একটা ভালো হজম সত্যিই একটা সুখের জীবনের রহস্য। আজ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই তথ্যটা কাজের মনে হয় তো প্লিজ এটাকে এমন কোনো একজনকে জরুর পাঠান যাকে আপনি ভালোবাসেন, এমন কেউ যে হয়তো চুপচাপ এই সমস্যাগুলো সহ্য করছে। আর আমাকে কমেন্টে জানান এই 5টা টোটকার মধ্যে কোনটা আপনি কাল থেকে শুরু করতে চলেছেন, বা আপনার কাছেও কি হজমের জন্য আপনার দিদা ঠাকুমার কোনো বিশেষ টোটকা আছে, সেটা আমাদের এই বেড়ে ওঠা পরিবারের সাথে জরুর শেয়ার করুন। পরের বার দেখা হওয়া পর্যন্ত আপনার ইঞ্জিনের খেয়াল রাখুন, আপনার শরীরের কথা শুনুন আর সুস্থ থাকুন।